নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে ক্লাস 7-এর কোর্সে দেখি 1.2 অঙ্ক নিয়ে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে কোর্সে দেখি 1.2 7 ক্লাসের। তো এখানে শতকরার অঙ্ক যেটা তোমরা পূর্ব পাঠে করেছিলে, তো 1 নম্বর থেকে শুরু করছি। এবং তোমরা প্লিজ বই ফলো করো এবং অঙ্কগুলো বারবার ধরে প্র্যাকটিস করো। এবং না প্র্যাকটিস করলে তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে তোমরা কখনোই বুঝতে পারবে না কখন কি কোথা থেকে কি আসছে। তো দেখতে থাকো। এখানে বলেছে 2 টাকার 12.12 সমান এটা কত পয়সা। দেখতে থাকো এটা কত পয়সা তাহলে হবে। দেখো 2 টাকা মানে আমরা জানি 200 পয়সা। 200 পয়সার তাহলে কি এখানে দেখে নাও, 12 2 24, 24 আর 1 25, মানে 25/2। এই পার্সেন্টেজ এইটা গুণ 1/100। ঠিক আছে, এটা হচ্ছে শতাংশ। এই শতাংশ উঠে গিয়ে এই 1/100 চলে এসেছে। তাহলে এখানে দেখে নাও, এই দুটো শূন্য কেটে দিলাম আর এই দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে 2 কেটে দিলাম আর এখানে 2 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে সমান সমান কত থাকে না 25 পয়সা। উত্তর হয়ে গেল। ঠিক আছে, 1 নম্বরটা হয়ে গেল। এবার একেরই 2-এরটা দেখে নাও। বলেছে যে 840 মানে তারপরেরটা, ঠিক আছে, 840 গ্রামের 30% সমান কত গ্রাম। কত গ্রাম না 840কে আমরা 30% করে দিলাম, মানে শতকরা এই শতাংশ উঠে গিয়ে 100 সবসময় নিচের দিকে চলে আসে, করে দিলাম। তাহলে এই একটা শূন্য কাটলাম, এই একটা, বুঝতে পারলে তো? এই একটা শূন্য জায়গায় এই একটা শূন্য, এইটার জায়গায় এইটা। তাহলে 84 গুণ 3 সমান কত আসছে এখানে? 84 গুণ 3 252 গ্রাম। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসে, তোমরা প্লিজ দেখো। এখানে বলছে 25 টাকার 3 নম্বরেরটা বলছে কি 25 টাকার 8% সমান কত টাকা। ঠিক আছে, দেখে নাও 25 টাকার তাহলে গুণ 8%, সেই এটা ভাগ করতে হবে যেন 4, 25 1 25, 25 4 100। ঠিক আছে, 4 1 4 2 8 সমান 2 টাকা। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই বলবে। একদম পুরো সোজা সোজা অঙ্ক। 4 নম্বরেরটা দেখে নাও। এখানে কি বলেছে? বলছে 55 গ্রাম 5 আর হচ্ছে 5 কিলোগ্রামের, 55 গ্রাম হচ্ছে 5 কিলোগ্রামের শতকরা কত। শতকরা কত মানে শতকরা কত অংশ, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো যে 1 কিলো মানে 1 কিগ্রা মানে সমান কত জানি? 1 কিগ্রা মানে 1000 গ্রাম। আমরা জানি তো, তোমরা নিশ্চয়ই করেছো ক্লাস 6-এ। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি 55 গ্রামকে আমরা এই কিলোগ্রাম দিয়ে ভাগ করে দিলাম, মানে 5000, যেহেতু 5 কিলোগ্রাম সেই জন্য 5000 গ্রাম করে দিলাম। ঠিক আছে, ভাগ করে দিলাম এই কিলোগ্রামের। এবার শতকরা কত মানে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো এখানে। এবার জাস্ট দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম। ঠিক আছে, এবার 5 11তে 55, 5 10-এ 50, মানে হচ্ছে ওপরে 11/10, মানে হচ্ছে 1/10। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই বলবে। এবার তারপরেরটাই চলে যাচ্ছি।
পাঁচেরটা দেখো, বলছে যে 1 টাকা 25 পয়সা, মানে এত টাকা 5 টাকার শতকরা, দেখি ঠিক আগের অঙ্কটারই মতো, এত টাকা 5 টাকার শতকরা কত, ঠিক আছে, কত। তাহলে দেখতে থাকো যে যে এখানে দেখো 1 টাকা 25 পয়সা, মানে 1 টাকা, এইটার মানে আমরা কি করেছিলাম যে 5 কিলোগ্রাম করেছিলাম, সেমনি 5 টাকাকে নিচের দিকে করে দেবো, ঠিক আছে। এই দশমিকটা তুলতে গেলে আমাদের কি করতে হয় না, দশমিকটা তুলতে গেলে আমাকে নিচের দিকে 100 বসাতে হবে, গুণ 100, আর এই শতকরার যে লেখাটা, এই লেখাটা জাস্ট ওপরের দিকে বসে যাবে, ঠিক আছে। তাহলে এই 100 কেটে গেল, 5 কততে 125 হয়, দেখো 5 2 50, সরি, হ্যাঁ 5 2 10, আর 5 5 25, মান হচ্ছে 25%, ঠিক আছে। 5 টাকার শতকরা কত না, 5 টাকার 25%, ঠিক আছে। একদম সোজা শর্ট কোশ্চেন হিসেবে আসে, তোমরা প্লিজ একটু দেখো। 6টা দেখে নাও, 16 লিটার, ঠিক একই অঙ্ক দেখে নাও। 16 লিটার, বারবার বলছি প্র্যাকটিস করো। 16 লিটার করে দিলাম, 1000 লিটারের শতকরা কত, মানে 16 লিটার হচ্ছে 1000 লিটারের শতকরা কত, ঠিক আছে। 16 লিটার হচ্ছে 1000 লিটারের শতকরা কত, দেখে নাও ঠিক আগের অঙ্কটারই মতো, 16 লিটার আর নিচে 1000 লিটার, ঠিক আছে। এর কত শতাংশ, জাস্ট ওপরে শতকরা করে দিলাম, এর পেন্সিল দিয়ে কেটে দেবো, দুটো শূন্য কাটা, তাদেরকে 5 2 10, সরি ভুল করলাম, 2 5 10, 2 5 10, 2 8 16, ঠিক আছে। মানে উপরে হচ্ছে 8, নিচে 5, মানে হচ্ছে 1/3/5, ঠিক আছে, শতকরা ভাগ। তাহলে এটা হয়ে গেল। এবার দেখে নাও, আমি 2 নম্বর থেকে এবার শুরু করব। একটি বাড়িতে, এটা শেষ করে দিলাম আমি। এবার দেখো 2 নম্বরেরটা, এটা অন্য পাতায় করছি। বলেছে যে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়ে গেছে। তাহলে কি একটা বাড়ির 5/1 রং করা হয়ে গেছে, টোটাল যত মানে 5/1 রং করা হয়ে গেছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। এবার আমাকে ধরতে হবে, তাহলে 2 অঙ্কটা এটা ধরি, বাড়িটির মোট পরিমাণ, বাড়িটির মোট পরিমাণ হচ্ছে সমান 1 অংশ, ঠিক আছে। না বুঝতে পারলে বলবে। এবার বাড়িটি রং করা হয়েছে কত অংশ না, 5/1, তাহলে বাড়িটি রং করা হয়েছে কতটা না, 1/5 অংশ, ঠিক আছে, এত অংশ রং করা হয়েছে। তাহলে বাড়িটিতে রং করা বাকি আছে কতটা না, 1 থেকে বাদ যাবে 1/5, ঠিক আছে। মানে সমান বিয়োগটা এখানে করে দিলে কত হয়, 5 বিয়োগ 1, মানে লসাগু হয়ে গেলে 5 1 5/5 সমান 4/5 অংশ। এই অংশটা হচ্ছে বাকি আছে রং করতে। তাহলে এবার এই 4/5 অংশটা কি আমি 100 দিয়ে গুণ করে দেবো, মানে শতকরা করে দেবো। তাহলে 5 কততে 100 হয়, 5 2 10 আর 0 সমান 2 4 8, মানে 80%, ঠিক আছে। তাহলে বাড়িটি রং করতে কত পার্সেন্টেজ বাকি রয়েছে, তাই এই প্রশ্নতে রয়েছে, তো কোনো শতকরা কত বাকি রয়েছে। অতএব মানে উত্তর, বাড়িটি রং করতে বাকি আছে 80%, ঠিক আছে। এখানে হয়ে গেল। এবার
তিন নম্বরের অঙ্কটা দেখো। তিন নম্বরের অঙ্কটায় কি বলেছে? তিন নম্বরের অঙ্কটায় বলেছে যে বইটা কাছে রাখবে, যে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন। হিসাব করে দেখতে হবে যে ওখানে কতজন ছাত্র রয়েছে। তাহলে 30 জন ছাত্রী আছে আর ছাত্রছাত্রী মোট 60 জন। তাহলে কতজন ছাত্র আছে? ঠিক আছে, তাহলে দেখতে থাকো তোমরা, আমরা করছি এখানে। তাহলে এখানে বলেছিল যে আমি লিখে নিয়েছি যে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রছাত্রী রয়েছে, ছাত্রী আছে। এবং প্রশ্নতে কি বলেছিল যে শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে 60 জন। অতএব ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে কতজন? ছাত্রী আছে কতজন? কি করতে হবে না, মোট ছাত্রী আছে 60 জন ছাত্রছাত্রী, এর 30%, জাস্ট এমনি করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যেভাবে বলেছি জাস্ট দুটো শূন্য কেটে দেবে, এই পাশাপাশি যে দুটো শূন্য সমান সমান 18 জন। আর প্রশ্নতে কি বলেছিল যে মোট, এখানে প্রশ্নতে বলেছে যে কতজন ছাত্র আছে। অতএব ছাত্র আছে সমান সমান 60 জন ছাত্রছাত্রী মাইনাস 18 জন ছাত্রী সমান সমান 42 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বরের অঙ্কটা দেখ। এই অঙ্কগুলো খুব সোজা, তোমাদেরকে বারবার বলবো যে ঘরেতে প্র্যাকটিস করার জন্য, যাতে আরও সোজা লাগে। দেখে নাও, 120 কিলোগ্রাম মিশ্র সার এতে ইউরিয়া এবং পটাশের পরিমাণ রয়েছে 60% ও 40%। তাহলে 120 গ্রাম সারের মধ্যে ইউরিয়া এবং পটাশ রয়েছে 60% আর 40%। ওই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে সেটা হিসাব করি। ঠিক আছে, একদম সোজা অঙ্ক। এখানে লিখতে হবে যে 120 গ্রাম মিশ্র সারে 120 গ্রাম মিশ্র সারে ইউরিয়া আছে। ইউরিয়া, তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে বাইরে, যেহেতু আমাদের বাড়ির সামনেই রাস্তা, সেই জন্যে একটু গাড়ি চলছে, একটু কম্প্রোমাইজ করে নিও এবং তার জন্য সরিও। তো 120 গ্রাম মিশ্র সারে তাহলে আচ্ছা দেখা যাচ্ছে না, তো 120 গ্রাম মিশ্র সারে তাহলে ইউরিয়া আছে কতটা না 60%। তাহলে সমান সমান এই 120 গুণ এর 60%। ঠিক আছে, তাহলে এবার কেটে দাও এইগুলোকে, শূন্যগুলোকে, তোমাদেরকে একদম সোজা পদ্ধতিতে যেটা বলি। তাহলে এখানে হচ্ছে 6 12 72, এটা কি হবে কিলোগ্রাম, হ্যাঁ কিলোগ্রাম বা কিগ্রা। এবার 120 কিলোগ্রাম মিশ্র, এটা কিলোগ্রাম হবে না, এটা হচ্ছে আমারও ভুল হয়ে গেছে, এটা 7 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। এবার 120 কিলোগ্রাম মিশ্র সারে তাহলে কি আছে, পটাশ রয়েছে, পটাশ আছে কত না, এই যে প্রশ্নতে বলেছে 40%, মানে 40% মানে হচ্ছে 120 গ্রামের 40%, তাহলে কত হচ্ছে, সেই দুটো শূন্য কেটে দিলে এই একটা শূন্য 12 4 48 কিলোগ্রাম। তাহলে উত্তর বেরিয়ে গেল। তাহলে উত্তরটা তোমরা লিখে নিও। ঠিক আছে, যে তাহলে ওই মিশ্র সারে কত গ্রাম, মানে ওই মিশ্র সারে কোন সার কত গ্রাম রয়েছে সেটা হিসাব করে লিখতে বলেছে। উত্তরটা তোমরা লিখে নিও, তাহলে পেয়ে গেছো, কিন্তু করেই দিয়েছি। এবার দেখে নাও 5 নম্বরেরটা, ভালো করে তোমরা দেখো। 5-এর অঙ্কটায় বলেছে যে যে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম হচ্ছে 12 টাকায় আমি কিনছি। হিসাব করে দেখতে হবে যে শতকরা কত পার্সেন্টেজ বেড়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে পুরো ঐকিক নিয়মের মতনই অঙ্কটা করতে হবে, একটু দেখে নিও।
যে 10 টাকায় 10 টাকার খাতার দাম বেড়েছে। 10 টাকার খাতার দাম বেড়েছে কত টাকা না, এখন সেই খাতা 10 টাকার খাতাটা 12 টাকায় কিনছি, মানে 12 থেকে জাস্ট 10টা বিয়োগ চলে যাবে, সমান সমান 2 টাকা বেড়েছে। 10 টাকার খাতার দাম বেড়েছে তাহলে কত টাকা না 2 টাকা। তাহলে যদি 1 টাকায় যদি আগে খাতা কিনতাম তারও দাম তাহলে বাড়তো। মানে সেই খাতার দাম এই অনুসারে তাহলে কম হবে, মানে 2/10 হবে, ঠিক আছে। এবং সেই খাতাটা যদি এবার 100 টাকায় কিনতাম আগে, তাহলে সেই খাতাটার দাম বেড়ে তাহলে কত হতো, আরও বেশি টাকা হতো, সেই জন্যে গুণ হয়ে যাবে, ঠিক আছে। সমান সমান এই সমান সমান তাহলে কী হবে, তোমাদেরকে বারবার বলেছি পেন্সিল দিয়ে কাটবে, কেটে দিলাম, সমান সমান 20 টাকা। অতএব উত্তরটা তাহলে কি লিখবে, যে খাতার দাম 20% বেড়েছে, ঠিক আছে। এইটাই আমাদের কাছে চেয়েছিল উত্তরটা। এবার দেখে নাও 6 অঙ্কটা। 6 অঙ্কটায় বলেছে যে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। সুমিত্রার বাড়ি থেকে, ধরো তোমার স্কুল থেকেই যদি তুমি বাড়িতে যাও বা তোমার বাড়ি থেকে যদি স্কুলেতে যাও, সেটা 4 টাকা ভাড়া লাগতো বাস ভাড়া। ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয় এখন তাকে। তাহলে শতকরা কত টাকা ভাড়া বেড়েছে, সেই একইভাবে এই অঙ্কটার মতনই, যে তাহলে কত টাকা ভাড়া বেড়েছে, দেখো 4 টাকা ভাড়া দিতে হতো, এখন 6 টাকা ভাড়া দিতে হচ্ছে, তাহলে 2 টাকা বাস ভাড়া বেড়েছে। তাহলে সেই একই অঙ্কের মতো দেখে নাও, 4 টাকায় ভাড়া বা 4 টাকার ভাড়া বাড়ে, 4 টাকার ভাড়া বাড়ে কত টাকা, যে 6 টাকা এখন ভাড়া দিতে হচ্ছে, আগে 4 টাকা ছিল, তো সমান সমান 2 টাকা ভাড়া বাড়ছে, তাই তো। এত টাকা ঠিক আগের একই অঙ্ক। তাহলে 1 টাকায় যদি আগে ভাড়া দিত তো তাহলে সেই ভাড়াটা আরও কম হতো, তাহলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি 100%, কারণ শতকরা আমাকে বের করতে হবে, এই শতকরার অঙ্ক এটা বের করতে হবে, শতকরা কত বেড়েছে, সেই জন্য 100 দিয়ে করতে হবে। তাহলে কত টাকা, 2 গুণ, তাহলে আরও বেশি ভাড়া, 100 টাকায় যদি আগে ভাড়া দিতে হতো তাহলে সেক্ষেত্রে এখন আরও বেশি হতো, সেই জন্য গুণ হবে বাই 4। তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে দেখো, 4 একে 4, 4 25, মানে হচ্ছে 50 টাকা। মানে যদি আগে তুমি 100 টাকা ভাড়া দিতে, এখন সেটা ভাড়া দিতে হবে তোমাকে প্রায় 150 টাকা। মানে তোমাকে উত্তরটা তাহলে কী হবে, যে বাস ভাড়া শতকরা, বা এই 20% বেড়েছে তুমি লিখে দিতে পারো, শতকরা 50 টাকা বেড়েছে। এবার বলে দিচ্ছি, যেখানে তুমি পার্সেন্টেজ লিখবে সেখানে তুমি শতকরা লিখবে না, যেখানে তুমি শতকরা লিখবে সেখানে তুমি আবার পার্সেন্টেজ দেবে না, এটা একটু খেয়াল রাখবে কিন্তু। যেখানে শতকরা লিখতে হয়, কারণ শতকরা এটাই মানেই শতকরা, আর শতকরা লিখলে এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। 7 অঙ্কটায় দেখো, এবার দেখতে ভালো করে, তোমাদেরকে বারবার অনুরোধ করব যে অঙ্কগুলো ভালো করে পড়বে। চিনির দাম বাড়ার আগে 125 টাকায় যে পরিমাণ কিনতাম, ধরো আগে তুমি 125 টাকায় তুমি চিনি কিনতে, আগে ধরো 1 মাস আগে তুমি 125 টাকায় চিনি কিনতে, কত গ্রাম লেখা নেই। এবার সেই চিনিটাই তুমি 150 টাকায় কিনছো, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে, তাহলে কি 150 টাকায় 125 টাকায় কিনতে, মানে ঠিক আগের অঙ্কের মতো, 4 টাকা ভাড়া ছিল, এখন সেটা 6 টাকা ভাড়া হয়েছে, মানে 150 টাকায় কিনছো, তাই শতকরা কত বেড়েছে, বুঝতে পারছো তো। পুরো একদম 5 আর 6 অঙ্কের মতনই। তাহলে দেখো, তাহলে 125 টাকায় চিনির দাম বেড়েছে, তাহলে কত টাকা, 125 টাকার চিনি, 125 টাকার চিনি দাম বেড়েছে কত টাকা, 125 টাকা চিনির দাম বেড়েছে, এই 150 টাকায় কিনতে হচ্ছে, আর এখানে 125 সমান সমান হচ্ছে 25 টাকা, তাহলে দাম বেড়েছে।
আর তাহলে যদি 1 টাকার চিনির দাম বেড়েছে তাহলে আরও কম হয়ে যাবে, 25/150 এই 125, এই 125টা এখানে চলে যাবে। না বুঝতে পারলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করো, আমরা কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই রিপ্লাই দেবো, ঠিক আছে? এত টাকা। এবার যেহেতু পার্সেন্টেজ আমাকে বের করতে হবে বা শতকরা বের করতে হবে, সেই জন্য আমাকে 100 দিয়ে করতে হবে। এবার 100 টাকার চিনির দাম বেড়েছে তাহলে আরও বেশি হবে। 100/125 টাকা, ঠিক আছে? এবার ভাগ করে দাও তুমি, 25 একে 25, 25 কততে না 25 5-এ 125। এবার হচ্ছে 5 একে 5, 5 কততে 100 হয়, 5 20-তে 100 হয়, মানে হচ্ছে 20 টাকা। মানে 100 টাকায় যদি চিনির দাম থাকতো তাহলে 20 টাকা বাড়তো, তাহলে এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। এখন চিনির দাম শতকরা, ঠিক আছে? তো হাতের লেখাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো, খুব সোজা অঙ্ক একদম। তোমরা এই অঙ্কগুলো 6-এ করেছো, একটু পুরোনো খাতাগুলো যদি ঘাঁটতে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। 8-এটা দেখে নাও। রোজিনা একদিনে 90টি অঙ্ক কষেছে। ধরো তোমার কথাই, রোজিনা ধরো তুমি করেছো, একদিনে 90টা অঙ্ক কষেছো। তোমার বন্ধু ধরো শেফালি ওই সময় 65খানা অঙ্ক কষেছে। তুমি 90টা কষেছো কিন্তু 65খানা তোমার বন্ধু কষেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে? তাহলে কে বেশি না, রোজিনা মানে তুমি কত অঙ্ক বেশি কষেছো, কত শতকরা কত পার্সেন্টেজ বেশি অঙ্ক কষেছো, এবং শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত পার্সেন্টেজ অঙ্ক কম কষেছে, সেটাকে আমাকে হিসাব করতে হবে। এই প্রথমের অঙ্কটা খানিকটা এইটার মতনই, 7-এর অঙ্কটার মতনই। দেখো, করলেই এখনই বুঝতে পারবে। দেখে নাও, এই অঙ্কটা একটু বড় রয়েছে আর এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমাদেরকে অনুরোধ করব এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করো। তো এখানে বলেছে তাহলে কি, দেখো 65খানা, মানে যেটা আমি এই চিনির দামের মতো বললাম, 65খানার থেকে, হ্যাঁ 65খানা অঙ্কের থেকে 65খানা অঙ্কের থেকে বেশি অঙ্ক হয়েছে, বেশি অঙ্ক হয়েছে 65খানা থেকে বেশি অঙ্ক হয়েছে কটা অঙ্ক না 90 থেকে, যেহেতু তুমি 90টা অঙ্ক করেছো আরও 65খানা অঙ্ক করেছে, বিয়োগ করলে তাহলে কত আসে? ঠিক এই চিনির অঙ্কের মতো, তোমাদেরকে বারবার বলবো এই চিনির অঙ্কের মতনই, জাস্ট বিয়োগ করতে হবে। যে বিয়োগ করে কত আসছে না 25টি, ঠিক আছে? তাহলে একখানা অঙ্কের থেকে ও বেশি অঙ্ক কষেছে, তাহলে কত, মানে বেশি অঙ্ক হয়েছে কত না 25/65টি। তাহলে 100খানা, যেহেতু আমাকে শতকরা বেশি করতে বলেছে, তাহলে বেশি অঙ্ক হয়েছে কতটা না 100খানা যদি অঙ্কের থেকে, তাহলে বেশি অঙ্ক হয়েছে তাহলে 25/100, ঠিক আছে? না 25 গুণ 100, যেহেতু বেশি হয়েছে, আর এখানে 65। এবার কাটাকুটি করে দাও, 5 5-এ 25, 5 কততে 5 13, 65। তাহলে এখানে যদি ভাগ করো, ধরো এখানে ভাগ করছো রাফলি, এখানেই দেখিয়ে দিচ্ছি, উত্তরটা কিন্তু তোমরা টুকে নেবে। তাহলে এখানে দেখানো 500 আসছে, 500/13, এখানে 500, এটা তোমরা কিন্তু রাফে করবে। 13 3-এতে 39 হয়, ঠিক আছে? আর এখানে কত হয় 13 3-এ 39, আর এদিকে হচ্ছে 11 110, 13-তে কতবার যাবে 8-এ, 13 8-এ 104 হয়, 104। তাহলে এখানে আর কত থাকে ব্যালেন্স, 6 থাকে, যেই 6টা উপরের দিকে উঠে যাবে, আর 13। তাহলে এইটা উত্তর। তাহলে শতকরা দেখে নেবে, উত্তরটা লিখবে। তাহলে এখানে অঙ্ক এটা শেষ হয়ে গেল। তাহলে কত না, হ্যাঁ এই শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি
রোজিনা শেফালির থেকে শতকরা কত পার্সেন্টেজ বেশি অঙ্ক করেছে? না এই 38, মানে 38.6/13 ঠিক আছে না? এখানে লিখবে, উত্তরটা আমি লিখেই দিচ্ছি, যে রোজিনা শেফালির থেকে শতকরা এতটি অঙ্ক বেশি কষেছে। রোজিনা রোজিনা শেফালির থেকে শেফালির থেকে আমি লিখে দিচ্ছি 38.6/13 বেশি অঙ্ক কষেছে, ঠিক আছে? এবার দেখে নাও, এবার বলছে যে কত, এবার রোজিনা থেকে শেফালি কত কম কষেছে, এবার এটাও বের করতে হবে। বারবার বলছি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, বারবার বলছি এটা প্রায় প্র্যাকটিস করতেই হবে মানে যতক্ষণ না তোমাদের মাথার মধ্যে ঢুকছে, ঠিক আছে? এটা তো তোমরা বুঝে গেলে যে চিনির মতো। এবার কত কম কষেছে সেটা বের করছি, দেখো। এবার দেখে নাও, এখানে বের করতে হবে কি, যে তোমার 90টি অঙ্কের থেকে কম কষা হয়েছে, 90টা অঙ্কের থেকে কম কষা হয়েছে কত পিস, না কতটি? না, এখানে তোমরা কি করবে, জাস্ট 90 থেকে 65টা বাদ দিয়ে দিলে সেই 25 আসছে, এতটি 90 থেকে কম কষেছে তো। তাহলে একটা অঙ্কের থেকে তাহলে সেই কম কষা হয়েছে কত পিস, না 25/90টি, আর এখানে সেই পার্সেন্টেজ আনতে হবে, তাই কম কষা হয়েছে কত পিস, না 25 গুণ 100/90। তাহলে এখানে কি করবে, জাস্ট 0 কেটে দেবে, তাহলে এখানে কত আসছে, 250 আসছে। এই 25 আর এই 0টা 250/90, তোমরা জাস্ট এই যেটাকে পূর্ণ সংখ্যায় ভাগ করতে হবে, এটা রাফে করবে, কিন্তু এখানে করো না। 9 কততে 25 হয়, 9 3 18, ঠিক আছে? 18 আর 25 কত হয়, 5 আর 6 7, তাহলে 70। 9 কততে 70 কম হয়, 8 72, আর 9 7 7 63, এদিকে হচ্ছে থাকে 7, এই 7 আর এদিকে হচ্ছে 9, তাহলে 37.7/9। তাহলে উত্তরটা কি আসবে, যে সে শতকরা 37.7/9টি অঙ্ক কম কষেছে, ঠিক আছে? একটু দেখে নেবে অঙ্কগুলো আর প্র্যাকটিস করবে। এখানে এতটি, যেটা বললাম শতকরা লিখলে এখানে পার্সেন্টেজ দেবে না, বা পার্সেন্টেজ দিলে এখানে শতকরা লিখবে না, ঠিক আছে? 9 অঙ্কটা একদম লাস্ট, আমরা অঙ্কের পর্যায়ে পৌঁছে গেছি। ভালো করে, আবার বলছি, ভালো করে প্র্যাকটিস করবে তোমরা অঙ্কগুলো। দেখে নাও 9 অঙ্কটায় কী বলেছে যে সুহাসবাবু তার মাসিক আয়ের 2/3 অংশ খরচ করেন, ঠিক আছে? সে যত টাকা আয় করে তার এত পার্সেন্টেজ সে খরচা করে। তার মাসে যদি এত টাকা, মানে 3250 টাকা যদি খরচ করেন, তবে তার মাসিক আয় কত হিসাব করি, ঠিক আছে? তাহলে মাসিক আয়ের এত পার্সেন্টেজ ও খরচা করে, এবং মাসে যদি এত টাকা খরচা করেন, মানে তাহলে খরচাটাই দিয়ে দিয়েছে দুটোতেই। তাহলে তার মাসিক আয় কত সেটা হিসাব করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখে নাও, তোমাদেরকে বারবার বলবো অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, না হলে কিন্তু মাথায় কিছুই ঢুকবে না। দেখে নাও, সুহাসবাবু তার মাসিক আয়ের এত পার্সেন্টেজ তো খরচা করে, তোমরা লিখেই দিয়েছো। তাহলে তার মাসিক আয়, তাহলে তার কত মাসিক আয়ের, মানে খরচ করেন, মাসিক আয়ের মধ্যে খরচ করেন, তাহলে কত পার্সেন্টেজ মাসিক আয়ের মধ্যে খরচ করেন, তাহলে কত পার্সেন্টেজ,
এই 66 পূর্ণ 2/3 অংশ, 66 পূর্ণ 2/3 এইটা খরচ করেন এত টাকাই ধরে নিলাম, ঠিক আছে, বা এত পার্সেন্টেজ ধরে নিচ্ছি। এত, তাহলে এইটাকে ভাঙলে তাহলে কি হয় না 66 কত হয়, মানে গুণ করে নাও 66 দিয়ে 3, 3 6 18, 8 হাতে থাকে 1, 3 6 18 আর 1 19, 198 আর 2-তে 2 যোগ করলে কত হয় 200 হয়। তাহলে 200/3 হলো, এখানে দেখে নাও এবার প্রশ্ন এখানে আসছে যে 200/3 এত টাকায় লিখছি, এত টাকায় খরচ হলে তার মাসিক আয় কত, মাসিক আয়, এটা যেহেতু পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে তার মাসিক আয় তাহলে কত 100 টাকা। তাহলে 100 টাকার মধ্যে সে এত পার্সেন্টেজ খরচা করে, তোমাদেরকে কি বলা হয়েছে কি করে বুঝবে দেখে নাও। তোমাদেরকে ধরো বলা হলো যে তার 10 টাকা আয় বেড়েছে, 10% আয় বেড়েছে। 10% আয় কখন বাড়ে, যখন তার ইনকাম হচ্ছে 100%, মানে 100 টাকা, মানে 100 টাকার মধ্যে ওপরেই তো তার বাড়ে টাকাটা। সেই হিসেবে, সেই জন্য তার 100 টাকা যদি মাসিক আয় হয় তাহলে সেই হিসেবে তার এত টাকা এত পার্সেন্টেজ সে খরচা করেছে। তাহলে 1 টাকায় সে তার 1 টাকা হলে, মানে 1 টাকা যদি তার খরচ হয় তাহলে তার মাসিক আয় আরও কমে যাবে 100/200/3, এত টাকা। এবার সে খরচা করেছে কত টাকা, ওখানে লিখে দিয়েছে 3250 টাকা। এত টাকা তার মাসিক, তাহলে এত টাকা খরচ হলে তার মাসিক আয় তাহলে কত টাকা হবে, সেই 100 গুণ, তাহলে আরও বেশি হয়ে যাবে 3250, হ্যাঁ 3250, আর 3টা উপরের দিকে উঠে যাবে, 3/200 হয়ে যাবে এখানে, ঠিক আছে, মানে উল্টে যাবে, মনে রাখবে কিন্তু এটা উল্টে গিয়ে উপরের দিকে চলে যাবে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, বা ওই অসুবিধা নেই। তাহলে 2 কততে, 2 5 10, ঠিক আছে। এবার এইটা যদি গুণ করি তাহলে আমরা পাবো, দেখে নাও এখানে 3 আর 5 গুণ করে দিলাম 15 গুণ 3 2 5 সমান কত হয়, এখানে রাফলি করলে হয়ে যায়, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি 48,4875 টাকা, ঠিক আছে। অতএব সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে, তাহলে কত টাকা মাসিক আয় 4875 টাকা, ঠিক আছে। এবং সোজা অঙ্ক। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এই পার্টটা এখানেই শেষ হলো। আর এখানে লাস্টে একটা বলেছে যে নিচের মোট ঘরগুলিকে 10% ঘরে লাল করতে বলছে আর 40% ঘরে হলুদ দিতে বলছে। এখানে দেখে নিতে হবে যে কটা ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20খানা ঘরের মধ্যে 10% কত হলো, 20খানা ঘরের মধ্যে দেখো 10% এই যে এমনি করে বের করবে। তাহলে দুটো শূন্য কেটে দিলে তাহলে কটা ঘর হলো, দুটো ঘরে তোমাকে করতে হবে লাল রং, এই দুটো ঘরে লাল রং, আর 40% ঘরে হলুদ রং করতে হবে 20টা ঘরের মধ্যে। তাহলে এখানে এটা ভুলে গিয়েছিলাম, তাহলে এখানে এই শূন্য কেটে গেল, তাহলে 4 দুগুণে 8, মানে 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘরেতে তুমি ধরো হলুদ রং দিয়ে দিলে, ঠিক আছে, এইটাই ব্যাস হয়ে গেল। এই তো একদম, বাদ বাকি ঘর ফাঁকা থাকবে। তাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে এই চ্যানেলে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখাবে পরের ভিডিওতে।